ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। সমাজ সেবার নামে ব্যভিচার। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আজ পল্লীতে দেখছো ধর্মের নামে ব্যভিচার, শহরে হয়তো কদিন পরে দেখবে সমাজ সেবা প্রভৃতির নামে ব্যভিচার। ধর্মের নামে ব্যভিচার যেভাবে উৎপন্ন হয়েছে, সমাজ সেবার নামেও মহাপাপ সেইভাবেই আসছে। স্বদেশ সেবার প্রসারেচ্ছু একদল ব্যক্তি ভেবে দেখলেন, না জাগিলে এই ভারত লড়ল না, এ ভারত আর জাগে না এবং সমাজ সেবায় নারী কর্মী ও পুরুষ কর্মীর সহযোগিতা অত্যাবশ্যক। এইসব স্থলে যদি কঠোর নৈতিক নিয়মের কড়াকড়ি করা যায়, তাহলে হয়তো প্রস্তাবিত কাজ পিছনেই পড়ে থাকবে। অতএব কয়লার খাদের ম্যানেজার যেমন কুলি কামিনের নৈতিক জীবনের ভালো মন্দ তুচ্ছ করে দৈনিক কত কয়লা খাদ থেকে উঠছে তার হিসাবই দেখে, সেই রকম কটা সভা হলো, কটা বক্তৃতা হলো, কি রকম পিকেটিং হলো, দল কেমন পুরু হলো বা ভারী হলো, এই দিকেই লক্ষ্য রেখে নেতারা পুরুষ ও মহিলা কর্মীদের অবাধ মিশ্রণ জনিত সম্ভব অসম্ভব সকল অনাচারকে তুচ্ছ করে যাবেন। হিসাবটা এই, হয়তো একজন কর্মী পরস্ত্রীকে এখন নিজের স্ত্রী করে রেখেছেন, হয়তো একটি মেয়ে স্বামীকে ছেঁড়া স্যান্ডেলের মতো ফেলে এসে অনেক কর্মীর মনোরঞ্জন করছেন, কিন্তু তাতে কি যায় আসে? এদের দ্বারা দেশ বা সমাজের যে অন্যদিকে অসম্ভব রকমের সেবা হচ্ছে, অবশ্য এটা একটা নিতান্ত বেহিসাবি হিসাব, কিন্তু এই হিসাবের সুযোগ নিয়েই সমাজ সেবায় পাপ প্রবেশ করে। হরি ওম।